বন্ধুরা, ভিক্টোরি উইথ অ্যাস এবং অনপেসিভ কমিউনিটির সকল সদস্য ও দর্শকদের জানাই স্বাগত। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কিছুদিন ধরে ভিক্টোরি উইথ অ্যাস এবং অনপেসিভ কমিউনিটি ঘিরে এডুকেশনাল প্ল্যাটফর্ম, নিউ এডুকেশনাল মডিউলস, ফেজ 2, নিউ বিজনেস লঞ্চ, অনলাইন বিজনেস এবং ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, প্রত্যাশা এবং আপডেট সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ঘটছে? কোন বিষয়গুলি কনফার্ম, কোনগুলো শুধুমাত্র ডিসকাশন বা এক্সপেকটেশন? এডুকেশনাল প্ল্যাটফর্ম কেন এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে? নতুন এডুকেশনাল মডিউলস মেম্বার্সদের ভবিষ্যতের জন্য কিভাবে প্রস্তুত করতে পারে? আর ফেজ 2 বা নতুন বিজনেস লঞ্চের সম্ভাবনা পরিবর্তনের জন্য এখন থেকে আমাদের কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধুমাত্র একটি আপডেট নিয়ে নয়, একটি প্রিপারেশন, এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং ফিউচার অপরচুনিটি। বন্ধুরা, ভিক্টোরি উইথ অ্যাস কমিউনিটিতে সাম্প্রতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশনাল প্ল্যাটফর্ম। একটি এডুকেশনাল প্ল্যাটফর্মের গুরুত্ব কি আমাদের কাছে? ধরুন, আগামী দিনে কোনো নতুন বিজনেস অপরচুনিটি সামনে এলো, কিন্তু একজন মেম্বার জানেন না কীভাবে অনলাইন বিজনেস করতে হয়, তিনি ডিজিটাল টুলস ব্যবহার করতে পারেন না, তিনি কমিউনিকেশানে কনফিডেন্ট নন, তিনি কন্টেন্ট ক্রিয়েশন বোঝেন না, তিনি কাস্টমার বা অডিয়েন্সের সঙ্গে প্রফেশনালভাবে যোগাযোগ করতে পারেন না। এমন অনেকেই আমাদের মধ্যে আছি। তাহলে শুধুমাত্র একটি নতুন প্ল্যাটফর্ম বা বিজনেস অপরচুনিটি সামনে এলেই কি তিনি সফলভাবে সেটিকে ব্যবহার করতে পারবেন? সম্ভবত তা নয় কখনো। কারণ আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে শুধু অপরচুনিটি যথেষ্ট নয়, প্রয়োজন নলেজ, প্রয়োজন স্কিল, প্রয়োজন ট্রেনিং, যেটা আমি বারবার আগের ভিডিওতে বলে এসেছি। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সাবধান হতে হবে। যে প্রত্যাশা নিয়ে এতদিন অপেক্ষা করছি তা বাস্তব দিতে গেলে নিজেদেরকে স্কিলনেস হতে হবে। প্রয়োজন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন কনসিস্টেন্ট অ্যাকশান। এই কারণে এডুকেশনাল প্ল্যাটফর্মের কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একজন মেম্বার যদি বিজনেসের পাশাপাশি কমিউনিকেশান, লিডারশিপ, ডিজিটাল স্কিল, পার্সোনাল ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন বিজনেস এবং টেকনোলজি সম্বন্ধে শেখার সুযোগ পান, তাহলে তিনি ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন, তাই নয় কি? এখন আসি নিউ এডুকেশনাল মডিউলসের কথায়। যদি নতুন মডিউলস প্রকাশিত হয় আমাদের সামনে, তাহলে এইগুলিকে শুধু কিছু ভিডিও বা লেসন হিসাবে দেখলে চলবে না। প্রতিটি মডিউল থেকে একটি বাস্তব স্কিল তৈরি করার চেষ্টা করতে হবে। ধরুন, একটি মডিউল যদি মাইন্ডসেট নিয়ে হয়, তাহলে শুধু ভিডিও দেখলেই হবে না, নিজেকে প্রশ্ন করতে হবে, আমার মাইন্ডসেট কেমন? আমি কি ফেলিওর এর ভয়ে পিছিয়ে যাই? আমি কি নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে আটকে থাকি? আমি কি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত? তো আমি কি আমার কমফোর্ট জোন থেকে বের হতে চাই? আবার যদি কমিউনিকেশন স্কিলের মডিউল থাকে, তাহলে শুধু লেসন দেখলেই হবে না, কথা বলার প্র্যাকটিস করতে হবে, নিজের আইডিয়া পরিষ্কার হয়ে প্রকাশ করতে হবে সকলের সামনে, অডিয়েন্সের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে হয় তা শিখতে হবে। যদি ডিজিটাল স্কিলের মডিউল থাকে, তাহলে এআই টুলস, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কমিউনিকেশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ তৈরি করতে হবে আমাদের প্রত্যেককেই কম বেশি। আর যদি বিজনেস রিলেটেড মডিউল থাকে, তাহলে বুঝতে হবে একটি বিজনেস কীভাবে ভ্যালু তৈরি করে, কাস্টমার কেন কোন প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করবে, বিজনেস মডিউল কি, রেভিনিউ কীভাবে তৈরি হয়, কস্ট কোথায়, প্রফিট কীভাবে আসে। এই ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝা দরকার আমাদের প্রত্যেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া এবং বিজনেস বোঝা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আসি ফেজ 2 এর আলোচনায়। ভিক্টোরি উইথ অ্যাস কমিউনিটিতে ফেজ 2 নিয়ে বিভিন্ন আলোচনা এবং প্রত্যাশা রয়েছে। অনেকে জানতে চাইছেন ফেজ 2 কবে, কি পরিবর্তন আসবে, নতুন কি লঞ্চ হবে, নতুন বিজনেস মডেল কি হবে, এডুকেশনাল প্ল্যাটফর্মের সঙ্গে এর সম্পর্কই বা কী, মেম্বার্সের জন্য কি নতুন সুযোগ আসতে পারে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ঘুরফির খাচ্ছে। কিন্তু এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কোনো ফেজ নিয়ে ডিসকাশন, প্রেডিকশান বা এক্সপেকটেশান এবং অফিসিয়াল লঞ্চ অ্যানাউন্সমেন্ট এক জিনিস নয় কখনো। তাই অফিসিয়াল কনফার্মেশন ছাড়া কোনো নির্দিষ্ট লঞ্চ ডেট, ইনকাম ফিগার, পেমেন্ট বা ফিউচার বিজনেস রেজাল্টকে নিশ্চিত ঘটনা হিসেবে ধরে নেওয়াটা আমাদের ঠিক হবে না বা উচিতও হবে না।
বরং আমাদের ফোকাস হওয়া উচিত যদি কোনো নতুন অপরচুনিটি আসে আমাদের সামনে, তাহলে আমরা কতটা প্রিপেয়ার। এই প্রিপারেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সামনে হয়ে দাঁড়িয়েছে। দুইজন কৃষকের কথা ভাবুন, দুজনের কাছে বীজ আছে। প্রথম কৃষক বললেন বৃষ্টি আসুক তারপর জমি প্রস্তুত করব। কিন্তু দ্বিতীয় কৃষক বললেন বৃষ্টি কখন আসবে জানি না, কিন্তু বৃষ্টি আসার আগেই আমি জমি প্রস্তুত করে রাখব। তারপর বৃষ্টি এলো, প্রথম কৃষক তখন জমি তৈরি করতে শুরু করলেন, আর দ্বিতীয় কৃষক তখন বীজ বপন করার জন্য প্রস্তুত। এই গল্পের শিক্ষা কি? অপরচুনিটি আসার পরে প্রিপারেশন শুরু করলে অনেক সময় দেরি হয়ে যায়, কিন্তু আগে থেকে প্রস্তুত থাকলে অপরচুনিটি এলে দ্রুত অ্যাকশন নেওয়া সম্ভব হয়। তাই ফেজ 2 আসবে কি না, কখন আসবে, কিভাবে আসবে, এসবের অফিসিয়াল ইনফরমেশনের জন্য অপেক্ষা করার পাশাপাশি নিজের প্রিপারেশন আজ থেকেই শুরু করা উচিত আমাদের প্রত্যেকের। এতে আমরা অনেকটা এগিয়ে থাকব এবং অপরচুনিটির প্রকৃত মূল্য দিয়ে আমরা নিজেদেরকে অনেকটা উন্নততর জীবনে নিয়ে যেতে পারব। এখন আসি অনলাইন বিজনেসের বিষয়টিতে। আজকের পৃথিবীতে অনলাইন বিজনেস বলতে শুধুমাত্র একটি কোম্পানি বা একটি প্ল্যাটফর্ম বোঝায় না। ডিজিটাল ইকোনমি অত্যন্ত বড়। একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে, ইউটিউব করতে পারেন, ব্লগিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ডিজিটাল সার্ভিস দিতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অনলাইন এডুকেশন তৈরি করতে পারেন, ইবুক তৈরি করতে পারেন, এআই টুলস ব্যবহার করে নতুন ধরনের ডিজিটাল সার্ভিসও তৈরি করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে ডিজিটাল ইকোনমিতে নিজের স্কিলের ভ্যালু তৈরি করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সামনে আসতে চলেছে। তাই কোনো একটি প্ল্যাটফর্মের ফিউচার নিয়ে অপেক্ষা করার পাশাপাশি নিজের ইন্ডিপেন্ডেন্ট স্কিল তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার প্রতিপক্ষকে। কারণ একটি স্কিল আপনার সঙ্গে থাকে। একটি প্ল্যাটফর্ম পরিবর্তন হতে পারে, বিজনেস মডেলও পরিবর্তিত হতে পারে, টেকনোলজি পরিবর্তিত হতে পারে, কিন্তু আপনি যদি শেখার ক্ষমতা এবং নিজেকে আপডেট করতে পারেন, নতুন স্কিল তৈরি করার ক্ষমতা অর্জন করতে পারেন, তাহলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে পারবেন, নিজের মর্যাদা রক্ষা করতে পারবেন এবং আকাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেনই। এবার আসি ফিনান্সিয়াল ফ্রিডমের কথা। ফিনান্সিয়াল ফ্রিডম এই শব্দটি আজ সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। আমরা প্রত্যেকেই শুনে আসছি অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম মানে শুধু একটি ইনকাম সোর্স থেকে টাকা আসা নয়, যেটা আমরা প্রথম থেকে জেনে এসেছিলাম যে অনপেসিভের মেম্বার হলেই বসে বসে টাকা পাবো। সেই ধারণাটা আমাদের ভেঙে দিতে হবে। দীর্ঘমেয়াদে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি তৈরি করতে সাধারণত প্রয়োজন ইনকাম স্কিল, ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেভিংস, রেসপন্সিবল ডিসিশন মেকিং এবং প্রয়োজন হলে একাধিক ইনকাম ক্যাপাবিলিটি তৈরি করা আস্তে আস্তে। তাই শুধু কোনো একটি ফিউচার অপরচুনিটির উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজের ক্যাপাবিলিটি অর্থাৎ ক্ষমতা তৈরি করা অনেক বেশি নিরাপদ এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেলফ চেঞ্জ এবং কনসিয়াসনেস চেঞ্জ। ভিক্টোরি দাসের বিভিন্ন মোটিভেশনাল ডিসকাশন এ পার্সোনাল ডেভেলপমেন্ট এবং মাইন্ডসেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে। বাস্তবে দেখুন, অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের অভ্যাস, নিজের কালচার, সংস্কৃতি, নিজের প্র্যাকটিস ইত্যাদি ইত্যাদি। প্রোক্রাস্টিনেশন, নেগেটিভ সেলফ টক, কমফোর্ট জোনে আবদ্ধ থাকা, ল্যাক অফ ডিসিপ্লিন, রিঅ্যাক্টিভ বিহেভিয়ার, অ্যাঙ্গার, বিটারনেস, নেগেটিভ জাজমেন্ট, এগুলি আমাদের অনেকটা পিছিয়ে দেয়। এই বিষয়গুলো আমাদের গ্রোথের পথে বাধা তৈরি করতে পারে। আমরা অনেক সময় মনে করি অন্য কারোর প্রতি রাগ বা ক্ষোভ ধরে রেখে আমরা তাকে শাস্তি দিচ্ছি, কিন্তু বাস্তবে সেই নেগেটিভ ইমোশন অর্থাৎ ভাব এর বোঝা আমার নিজের মনকেই ভারী করে। তাই যদি সত্যি লাইফ ট্রান্সফরমেশন চাই, তাহলে শুধু বাইরের অপরচুনিটির অপেক্ষা করলে হবে না, নিজেকেও দিন দিন পরিবর্তন করতে হবে, আপডেট করতে হবে, নিজের চিন্তাধারা পরিবর্তন করতে হবে, নিজের হ্যাবিটস পরিবর্তন করতে হবে,
নিজের ডিসিপ্লিন তৈরি করতে হবে, নিজের লার্নিং অ্যাবিলিটি বাড়াতে হবে এবং নিজের কনসিয়াসনেস সম্পর্কে আরও সচেতন হতে হবে। কারণ পার্সোনাল ট্রান্সফরমেশন ছাড়া সাস্টেনেবল বিজনেস ট্রান্সফরমেশন কঠিন। এখন অনেকে একটি পেজ ব্যবহার করেছেন, কুইট বিফোর দ্য স্টর্ম, অর্থাৎ ঝড়ের আগে শান্ত হও। বাইরে নীরবতা থাকলেও ভিতরে প্রিপারেশন চলতে থাকে পারে। মোটিভেশনাল পার্সপেক্টিভ থেকে এটি একটি শক্তিশালী ধারণা, কিন্তু আমাদের ব্যালেন্স থাকতে হবে। নীরবতা মানে নিশ্চিতভাবে বড় লঞ্চ আসছে এমন কনক্লুশন করা ঠিক নয়, বরং আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত, যদি বড় অপরচুনিটি আসে আমরা প্রিপেয়ার থাকব, নিজেকে তৈরি রাখবো মানসিকভাবে এবং বাস্তবে। আর যদি প্রত্যাশা অনুযায়ী কিছু নাও ঘটে, তবু আমাদের অর্জিত নলেজ এবং স্কিল আমাদের কাছেই থাকবে, যা দিয়ে আমরা পরবর্তী জীবনটি অনেকভাবে চালিয়ে নিতে পারবো। আমি ওটার কথা বলতে যাচ্ছি না যে সামনে আমাদের অনপ্যাসিভ বা ভিক্টোরিয়াসের রেজাল্ট আসবে না, ওটা আসবেই। কিন্তু আপনি যদি বা আমি যদি আমার যোগ্যতা স্কিল বাড়িয়ে রাখি, তাহলে আমার চলতে সুবিধা হবেই। এটা ইন্টেলিজেন্স প্রিপারেশন, বৌদ্ধিকভাবে প্রস্তুতি নেওয়া। আর ভিক্টোরিয়াস এবং অনপ্যাসিভ কমিউনিটির মেম্বার্সদের জন্য কয়েকটি প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছি, জ্ঞান নয়, সচেতন করার জন্যে। আপনারা সচেতন হলে আমি হব, আপনারা হতাশায় ভুগলে আমিও হতাশায় ভুগবো, আপনারা আশায় থাকলে আমিও আশায় থাকবো, সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু এখানে বলা। প্রথমত ইনফরমেশান ফলো করতে হবে আমাদের। সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে কোনো আপডেট দেখলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস আমাদের করা চলবে না, অফিসিয়াল সোর্স থেকে ভেরিফাই করতে হবে। দ্বিতীয়, নতুন এডুকেশন অ্যান্ড মডিউলস প্রকাশিত হলে সেগুলো মনোযোগ দিয়ে কমপ্লিট করতে হবে আমাদের। শুধু ভিডিও দেখা না, নোটস করতে হবে। আজ থেকে কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে, নিজেকে সজাগ রাখতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে দিন দিন। তৃতীয়ত, ডিজিটাল স্কিল তৈরি করুন, অর্থাৎ আমাদের করতে হবে এআই টুলস, কমিউনিকেশানস, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস ফান্ডামেন্টালস। একটু কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদের বলছি আমরা চেষ্টা করলে প্রত্যেকেই করতে পারব। কম্পিউটার একটা বেসিক নলেজ নিলে আমরা আস্তে আস্তে বিভিন্ন ইউটিউব দেখে বিভিন্ন সোর্স থেকে এগুলা অর্জন করতে পারবো, নিজে আনন্দ পাবো এবং যোগ্যতা বাড়াতে পারবো। এগুলো ভবিষ্যতের জন্য অত্যন্ত ভ্যালুয়েবল স্কিল হতে পারে। চতুর্থত, নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করুন। আপনার নলেজ, এক্সপিরিয়েন্স এবং স্কিলসের মাধ্যমে মানুষের জন্য ভ্যালু তৈরি করুন। পঞ্চমত, একটি ইন্ডিপেন্ডেন্ট স্কিল তৈরি করুন, যে স্কিল দিয়ে আপনি কোনো একটি প্ল্যাটফর্মের বাইরে থেকেও ভ্যালু তৈরি করতে পারবেন। ষষ্ঠত, ফিনান্সিয়াল ডিসিপ্লিন বজায় রাখুন। ফিউচার ইনকামের আশায় এমন কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না যা আপনার বর্তমান ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে, রিস্কে ফেলে দিবে। এবং সপ্তমত, পেশেন্সের সঙ্গে অ্যাকশন নিন। ধীরে হাঁটুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। শুধু অপেক্ষা করবেন না, লার্ন করুন, প্র্যাকটিস করুন, ক্রিয়েট করুন, ইমপ্রুভ করুন, রিপিট করুন। তাই বন্ধুরা, এখন আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি কি শুধু একটি লঞ্চের অপেক্ষা করছেন, নাকি লঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করছেন? এই দুটি বিষয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। শুধু অপেক্ষা করলে আপনি একজন স্পেক্টেটর হবেন, মানে দেখবেন, দর্শক হবেন, কিন্তু প্রস্তুত নিলে আপনি হবেন পার্টিসিপেন্টস, অংশীদার হয়ে যাবেন। তাই কোনটা করবেন? আর নিজের স্কিল তৈরি করলে আপনি নিজের ফিউচারের আর্কিটেক্ট হয়ে যাবেন, স্থপতি, অর্থাৎ নিজের ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করবেন। আর উইথড্রয়াল এবং পেমেন্টের মতো বিষয়গুলিতে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও এবং কমিউনিটি ডিসকাশনে কেওয়াইসি, ওয়ালেট, পেমেন্ট, উইথড্রয়াল, ব্যাঙ্ক ডিটেলস এবং বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ক্লেম নিয়ে নানা কথা দেখা যাচ্ছে। এখানে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। কেউ কোনো ভিডিওতে বললেই সেটি অফিসিয়াল ফিনান্সিয়াল কনফার্মেশন হয়ে যায় না। বিশেষ করে কেওয়াইসি, ব্যাঙ্ক ডিটেলস, উইথড্রয়াল, ওয়ালেট, পেমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনকাম ক্লেম, এসব বিষয়ে কোনো অ্যাকশান নেওয়ার আগে অফিসিয়াল ইনফরমেশান ভেরিফাই আমাদের করতে হবে। কাউকে কখনো ওটিপি, পাসওয়ার্ড, পিন বা সেন্সিটিভ ব্যাঙ্কিং ইনফরমেশান
দেবেন না। কোনো সাসপিসিয়াস লিঙ্ক এ লগ ইন করার আগে সতর্ক থাকবেন। মনে রাখবেন, অফিসিয়াল ইনফরমেশান, ভেরিফিকেশান, তারপর অ্যাকশান, এই 3টি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, হয়তো ভিক্টোরিয়াসের সামনে একটা নতুন চ্যাপ্টার আসতে পারে, এবং আমি বলি আসতে চলেছে। হয়তো এডুকেশনাল প্ল্যাটফর্ম আরও বিস্তৃত হবে, হয়তো নতুন এডুকেশনাল মডিউলস আসবে, হয়তো ফেজ 2 নিয়ে আরও পরিষ্কার ইনফরমেশান সামনেই আসবে, হয়তো নতুন বিজনেস মডেল নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টস আসবে। কিন্তু একটি বিষয় আমাদের নিজেদের হাতে রয়েছে, সেটা হলো আমরা আজ কি করছি। কিছু একটা করছি তো এর জন্যে। আপনি যদি আজ একটা নতুন স্কিল শেখেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আজ নিজের মাইন্ডসেট উন্নত করেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আজ কমিউনিকেশন প্র্যাকটিস করেন, তাতেও আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আজ ডিজিটাল বিজনেস সম্পর্কে শেখেন, এখানেও আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আজ নিজের ডিসিপ্লিন তৈরি করেন, আপনি এগিয়ে যাচ্ছেন। কারণ ফিউচার শুধুমাত্র অপেক্ষা করে তৈরি হয় না। ফিউচার তৈরি হয় প্রিপারেশান, অ্যাকশান, কনসিস্টেন্সি এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্য দিয়ে। তাই আপনার আজকের মেসেজ খুব সিম্পল: অপেক্ষা করুন, কিন্তু নিষ্ক্রিয়ভাবে নয়। আশা রাখুন, কিন্তু অন্ধভাবে নয়। স্বপ্ন দেখুন, কিন্তু প্রিপারেশান ছাড়া নয়। আর নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনে অপরচুনিটি সামনে এলে আপনি বলতে পারেন, আই অ্যাম রেডি। আমি প্রস্তুত, আমি শিখেছি, আমি প্র্যাকটিস করেছি, আমি নিজেকে তৈরি করেছি। এখন আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আজকের ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এবং ইউজফুল মনে হয়, পজিটিভ বলে মনে হয়, আশাবাদী বলে মনে হয়, তাহলে ভিডিওতে লাইক করুন, আপনার মতামত কমেন্ট সেকশানে জানান। আপনার টিম মেম্বার, ফ্রেন্ড এবং কমিউনিটির জন্য বা অন্য সদস্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এবং ভিক্টোরিয়া দাস ও অনপেসিভের নতুন আপডেট, এডুকেশনাল প্ল্যাটফর্ম, ফেজ 2, বিজনেস ডেভেলপমেন্ট এবং পার্সোনাল গ্রোথ নিয়ে আরও ইনফরমেটিভ ডিসকাশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশানে লিখুন, আই এম রেডি টু লার্ন, ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম। আর একটি প্রশ্নের উত্তর দিবেন, আপনাদের ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি বলতে পারবেন? মাইন্ডসেট, স্কিল, বিজনেস, না ডিসিপ্লিন, নাকি মাল্টিপল ইনকাম ক্যাপাবিলিটি? আপনার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ করার আগে আরও একটি কথা মনে রাখুন, হাইপ নয় এভিডেন্স, রিউমার নয় ভেরিফিকেশান, ব্লাইন্ড ফেথ নয় অ্যাওয়ারনেস। অপরচুনিটির জন্য অপেক্ষা করুন, কিন্তু তার আগে নিজেকে তৈরি করুন। কারণ সুযোগ কখন আসবে সেটা সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু সুযোগের জন্য আমরা কতটা প্রস্তুত থাকবো সেটা আমাদের হাতেই। তাই লার্ন, ইমপ্রুভ, ট্রান্সফর্ম। নিজেকে তৈরি করুন, নিজের স্কিল তৈরি করুন, নিজের মাইন্ডসেট উন্নত করুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং কন্টিনিউড এনগেজমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ। ভিক্টোরিয়া দাস এবং অনপেসি কমিউনিটির পরবর্তী অফিসিয়াল আপডেট নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত স্টে পজিটিভ, স্টে ফোকাসড, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড। যাই হোক, শেষে আসার কথা বলি, কোম্পানির সঙ্গে ডাইরেক্ট আমাদের কারোরই যোগাযোগ নেই। আমরা কোথাও কোনো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা অফিসিয়াল ভাবে যেটুকু পাই এই চ্যানেলে তুলে দেওয়ার চেষ্টা করি। আজগুবি বা ফেক কোনো খবর দেওয়ার চেষ্টা করি না। আর বিশেষভাবে আপনাদের পজিটিভ থাকার জন্যে, আশাবাদী থাকার জন্যে, যোগ্যতার জন্যে আমি কিছু কথা বলছি। এ কারণেই প্রথমে অনপেসিভের কাছে এসে যে তথ্য আমরা পেয়েছিলাম যে বসে বসে ইনকাম হবে প্যাকেজ নিলে, এই মেম্বারশিপ নিলে, কিন্তু এই 8 বছর ধরে
ক্রমাগতির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে যে বসে বসে আমাদের ইনকাম হবে না। আমাদের কোম্পানির সঙ্গে লিঙ্ক রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কিছু স্কিল থাকতে হবে এবং সেই স্কিলের জন্যে আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই যে সমস্ত নলেজের কথা আমি বলছি সেগুলো আস্তে আস্তে নিজে করায়ত্ত করুন, সেগুলো প্র্যাকটিস করুন, তাতে চলার পথটা সুবিধা হবে। তাই সবশেষে আবার বলি, আমার বলাটাকে বেশি মনে করবেন না। সচেতন হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে, উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ভিক্টোরি ড্যাশ অবশ্যই লঞ্চ হবে এবং সেটা বেশি দেরি নয়, এই আশায় আছি আমরা প্রত্যেকে। কিন্তু নিজেকে তৈরি রাখুন। বসে বসে অপরচুনিটি পেয়ে যাব, উজ্জ্বল জীবন পাবো, এটা আশা করবেন না। প্রস্তুত থাকুন নিজে। এবারে যদি ভগবানের দয়ায়, পরমবিদ্যার দয়ায় বসে বসে ইনকাম পাওয়া যাবে, সেটা খুব ভালো। যাই হোক, কথা বাড়াবো না, পরের ভিডিওতে দেখা হবে। পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।